বৃষ্টি ভেজা পুরো দিনে বৃষ্টিটা সবে থেমেছে। ঘড়িতে তখন রাত প্রায় 8টা। রান্নাঘরে রাতের খাবার বানাতে যাব। ঠিক তখনই বাইরের আকাশের দিকে তাকিয়ে মনে হলো, এরকম বৃষ্টি ভেজা ঠান্ডা ঠান্ডা দিনে রাতের খাবারে চাউমিন হলে কেমন হয়। ওই যে বাঙালি বলে কথা, উঠলো বাইতো কটক যায়। ফ্রিজ খুলে দেখি চাউমিন রান্না করার মতন মোটামুটি প্রত্যেকটা জিনিসই আমার ফ্রিজে রাখা আছে। তাই ঝটপট সেগুলোকে বের করে নিয়ে কাটাকাটি শুরু করে দিলাম। আমি বেশিরভাগ সময়ই চেষ্টা করি মায়ের মতন করে রান্না করার, কারণ মায়ের হাতে সেই চাউমিনটা ভীষণ ভালো লাগে। আমি এখানে গাজর আর বিনস লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে বাঁধাকপিটাকেও লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নেব। এরপরে আমি ক্যাপসিকামটাকেও এরকমই ঠিক লম্বা লম্বা করে কেটে নেব। আমার কাছে সবুজ ক্যাপসিকাম ছিল না, তাই জন্য অগত্যা আমাকে এই লাল ক্যাপসিকামটাই ব্যবহার করতে হচ্ছে। কিন্তু সবুজ ক্যাপসিকামটাতে একটা আলাদা টেস্ট হয়। মাকে দেখেছি সবসময় ওই সবুজ ক্যাপসিকামটাই চাউমিনে দিত। শীতের দিনে সকালের জলখাবার হোক বা সন্ধেবেলার, চাউমিন ছিল আমাদের দারুণ একটা খাবার। আর জানেন তো, আমার মা না আমাদেরকে সবজি খাওয়ানোর জন্য চাউমিনের মধ্যে ফুলকপি, মটরশুঁটি, গাজর, আলু, বিনস, ব্রকলি এই সবজিগুলো অ্যাড করে দিত। আর এই সবজিগুলো দিয়ে বানানো চাউমিনটা খেতে দারুণ লাগতো। তবে আমি আজকে বানাচ্ছি এগ আর চিকেন দিয়ে। সমস্ত রকমের কাটাকাটিগুলো সেরে ওদিকে আমি চাউমিনটাকে বয়েল করে নিয়েছি। আর এদিকে কড়াইতে একটুখানি তেল দিয়ে ডিমটাকে ভেজে নিয়ে তারপরে চিকেনটাকেও একে একে করে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই পেঁয়াজ, বিনস, গাজর দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ওই কুচনো বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি। এরপরে সামান্য নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে আমি ওতে 1 প্যাকেট দেশ থেকে আনা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। এই ম্যাগি মশলাটা না দিলে আমার মনে হয় চাউমিনের টেস্টটা যেন মায়ের মতন হয় না। তারপরে ওই ভেজে রাখা ডিম আর চিকেনটা অ্যাড করে দিয়েছি। সাথে অ্যাড করেছি একটুখানি টমেটো কেচাপ। চাউমিনটা নামিয়ে ফেলবো ঠিক সেই সময় দেখি আমি ক্যাপসিকাম দিতেই ভুলে গিয়েছি। তারপরে ক্যাপসিকামটা আলাদা আরেকটা কড়াইয়ের মধ্যে একটুখানি সতে করে নিয়ে মিশিয়ে দিয়েছি। বাবু এনো, থ্যাংক ইউ। তারপরে একটা প্লেটের মধ্যে সুন্দর করে চাউমিনটা সার্ভ করে আমি শরৎকে দিলাম। জানেন তো, আমি যেমনই রান্না করি না কেন ওর সবসময় আমার রান্না খুব ভালো লাগে। তবে আজকে চাউমিনটা সত্যিই খুব ভালো হয়েছিল, যেটা খেয়ে আমার মেয়েও বলেছিল নাইস মাম্মাম। এরপরে আমরা দুজনে মিলে টিভি দেখতে দেখতে রাতের খাবার শেষ করলাম। আজকে ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরের আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টাটা।